অধ্যকার মরহুম কবিরাজ নুরুল আলম সাহেবের ছেলে আলমগীর হোসেন আকাশের আয়োজনে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও মহাব্বতে কালারপুল ওহিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত মান্যবর মোদাররেস রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা জনাব মৌলানা নাসির উদ্দিন সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মেহফিলের সম্মানিত প্রধান অতিথি আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত মান্যবর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাবে মৌলানা আমার প্রাণপ্রিয় ভাই হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী সাহেব মাদ্দা জিল্লুহুল আলী। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আলোচক আহসানিয়া দরবার শরীফের সম্মানিত মান্যবর সাজ্জাদা নশীন রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত শাহজাদা মৌলানা সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন আহসানী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগের উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ইমানদার ভাইয়েরা, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে গোলামির হাজিরা পেশ করার লক্ষ্যে শুকরের নাজরানাকে ঢাল বানিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার লক্ষ্যে অন্তরের অন্তরস্থল থেকে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মেহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা উপস্থিত আমরা হয়েছি, আমরা যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীত যেই খেদমতটুকু আঞ্জাম দেওয়া হয়েছে, আল্লাহ পাক প্রত্যেকজন আলেমের খেদমতটুকু কবুল করার মাধ্যমে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা যারা তাকরীরের খেদমত করেছেন, আল্লাহ পাক ওনাদের ইলমে, হায়াতে, রিজিকে, সম্মানে হাজার গুণ বরকত দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, রাতের ঘড়ির কাঁটার ক্ষণ আমাদের গভীরতার দিকে যাচ্ছে। আজকের এই মাহফিলে আমার উপস্থিত হওয়ার পিছনে আন্তরিকতা এবং মহাব্বত হলো মুখ্যম বিষয়। বেশিক্ষণ সময় আমি আপনাদেরকে বিরক্ত করব না। সবার কাছে আমার এতটুকুই অনুরোধ, যেটুকু সময় আল্লাহ আমাকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে মাইকের ভলিউম একটু কমাই দেন, ওই সাউন্ড বক্সের একটু ভলিউমটা বাড়াই দেন। হ্যাঁ, সাউন্ড বক্সের একটু, মাশাআল্লাহ। কিছু জিনিস জানা দরকার, আবার কিছু জিনিস জানার পর একটু বোঝা দরকার। তর্ক ঝগড়া এমন কিছু বিষয় যেগুলা তর্ক বাড়াতে থাকে, ঝগড়া বাড়াতে থাকে। আজকে যেটা খুন হয়েছে, মনে রাখবেন এটা কিন্তু আজকের ঘটনা নয়। এই ঘটনার মূল বীজটা হয়তো অনেক আগেই রোপণ করা হয়েছে। কারণ বিজ্ঞানের একটা থিওরি আছে, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। একটু আওয়াজ দিতে হবে। প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। কিছু বিষয় আছে যেগুলা নিয়ে তর্ক না করে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। জোরে বলতে হবে, আরেকটু জোরে। আপনার ঘরের ছাদ ঢালাই হবে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝগড়া করে কি লাভ? বৃষ্টি বন্ধ হয়ে যাবে না? আপনাদের আওয়াজ শুনে এটাই মনে হচ্ছে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আপনি আমি লাঠি নিয়ে বের হলে মনে বৃষ্টি পালাই যাবে? এখন বলেন আপনি কি, আমি কি করি? মন খারাপ করব। মন খারাপ করলে নিজের টেনশন বাড়বে, প্রেসার হাই হবে, না হয় লো হবে, মাথা ঘুরায় পড়ে যাব। লস কার? আমার। বাস্তবতা কিছু আছে, যদি নিজে বুদ্ধিমান হই, নিজের লাভটা যদি বুঝতে পারি, তাহলে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
যেমন কেউ যদি বিপদে পড়ে, আমরা কষ্টের মধ্যে পড়ে, আমরা বুকের পিঠের মধ্যে থাপ্পড় দিয়ে বলে ওই যাও ওই বাদ দে। এই কথাটা কি মনের মধ্যে একটা স্পিরিট আনে। আমি কথাটা বলছি এই কারণে, আমি কিন্তু এখন ইসলাম শব্দ টানি নেই, আমি জীবন শব্দ টানছি, ঠিক কিনা? একটা আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? আগে শুনুন কথাটা। ইসলামের ভিতরে যে সেক্টরগুলো আছে এগুলো সব কিছু সাজিয়েছেন কে? আল্লাহ। হয় নাই? স্যার সবাই মিলে একবার বলেন তো, কে? এই আওয়াজ ইবে না সিটিং আওয়াজ? সবকিছু সাজালেন কে? আল্লাহ। গোছালেন কে? আল্লাহ। ডিজাইন দিলেন কে? আল্লাহ। রং দিলেন কে? আল্লাহ। ধরন দিলেন কে? আল্লাহ। কোন আল্লাহ? আমাকে একটু বলতে দেন, কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো প্রকার ভুল নাই। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। এই পয়েন্টগুলোকে একটু মাথার মধ্যে মনের কান দিয়ে শোনার পরে মাথায় বসাবেন। কোন আল্লাহ ইসলামকে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম বলেছেন? যেই আল্লাহর বাছাই করার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কমতি নাই, বর্ধিত নাই, অসামঞ্জস্য নাই, ভুল নাই, সন্দেহ নাই। এই আল্লাহ বাছাই করেছেন ইসলামকে। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে মাশাআল্লাহ, আমি আসছি, কিন্তু আগে কিছুটা জিনিস ক্ল্যারিফাই হওয়ার দরকার। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনাদের যার যেটা মন চাই উত্তর দিবেন। আদম নবী এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? জোরে বলেন। আল্লাহ পাঠিয়েছেন। আমাদের নবী কি এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? আমাদের জন্য নবীকে নবী হিসাবে নবী শনাক্ত করা আমরা করেছি না আল্লাহ করেছেন? বাছাইটা কি আমাদের ভোটের মাধ্যমে হয়েছে নাকি আল্লাহর হুকুমের মাধ্যমে? নবীর ভিতরে যা আছে সেগুলো নবী অর্জন করেছেন না আল্লাহ দিয়েছেন? নবীর মধ্যে যা আছে তা নবী কি অর্জন করেছেন নাকি আল্লাহ দিয়েছেন? নবী যা এনেছেন তা কি নবী এনেছেন না আল্লাহ দিয়েছেন? নবীর ভান্ডারে যা আছে সেগুলো কি নবী কামিয়েছেন না আল্লাহ দিয়েছেন? কোন আল্লাহ? যে আল্লাহর বাছাইয়ের মধ্যে কোনো ভুল নাই, যাচাইয়ের মধ্যে কোনো ভুল নাই, দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। তাহলে নবীর ভিতরে যা আছে দেখতে লাগছে নবীর ভিতরে, কিন্তু মূলত একটাও নবীর নয়, সব দান করেছেন আল্লাহ। এবার প্রত্যেকটা মুসলমান বলে আল্লাহ নিয়ে আমাদের কোনো আপত্তি। আল্লাহ পাক বলে যে আমাকে নিয়ে যদি তোমার আপত্তি না থাকে, আমার মুস্তাফাকে নিয়েও আপত্তি রাখিও না, কারণ উনি নিজে থেকে নবী হয় নাই, ওনাকে নবী আমি আল্লাহই বানিয়ে দিয়েছি। বুঝবেন জিনিসটা? মাইকের আওয়াজটা একটু আচ্ছা। আল্লাহ তাআলা, আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া? আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দান করেছেন তোর মধ্যে অন্যতম একটা দান হচ্ছে মেরাজ। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতরা চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দান করেছেন তার মধ্যে একটা ছিল কি? মেরাজ। আচ্ছা, মেরাজটা কি? মক্কা থেকে আকসা, আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, যেভাবে যেভাবে আল্লাহ চেয়েছেন। তারপরে একটা ক্ষণ আসলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। মেরাজ। আমি শিক্ষিত সমাজের ভাইদের কাছে একটু মনোযোগ চাচ্ছি প্লিজ। যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। শ্রদ্ধার সাথে সমস্ত মুরব্বী এবং আলেমদের দোয়া নিয়ে একটা কথা বলি। ইসলাম এটা এমন একটা ধর্ম, কোরআন হাদিস এমন কিছু সাবজেক্ট, আপনি আর্টসের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর সায়েন্স পাবেন না, কিন্তু কোরআনের ভিতর আপনি সব কিছুই পাবেন যদি অন্তরের চোখ দিয়ে খুঁজেন। অল ইন ওয়ান ইন কোরআন। এবার বলেন, আমাদের নবীকে আল্লাহ মেরাজ করাইছেন কি করান নাই? পথটা কি 1 মাইল 2 মাইল নাকি কোটি কোটি হাজার কোটি মাইল? হাজার কোটি মাইল। আচ্ছা,
এখান থেকে বহদ্দারার যেতে কয় মিনিট লাগবে? এখান থেকে বহদ্দারার যেতে কয় মিনিট লাগবে? 20 মিনিট। কত মিনিট যদি হেঁটে যাই? আপনি 20 মিনিট বললেন যে। আচ্ছা, যদি আমি রকেটে যাই, যদি হেলিকপ্টারে যাই, যদি বিমানে যাই, তখন তো 20 মিনিট লাগবে না? মনে রাখবেন, মিনিট নির্ধারণ হয় বাহনের গতির উপরে। এখান থেকে বহদ্দারাটের দূরত্ব 5 মাইল। এই 5টা মাইল মনে করেন, এই 5টা মাইল যদি আপনি ট্যাঙ্গারিতে করে যান 1 ঘন্টা, যদি রিক্সায় করে যান 40 মিনিট, সিএনজিতে করে যান 30 মিনিট, প্রাইভেট কারে যান 25 মিনিট, যদি বিমানে যান 5 মিনিট, 2 মিনিট, আর যদি রকেটে যান, তার মানে তো জায়গার দূরত্ব কমে যায় নাই। শিক্ষিত সকল সব করে বই থেকে আরো জোর হন না। শ্রীরাঙ্গতনটা যাইতে বাসে লাগে 7 ঘন্টা 6 ঘন্টা, বিমানে যাইতে 45 মিনিট। বাহনের স্পিড যত দ্রুত সময় তত কমবে, সময় তত কমবে, সময় তত কমবে। এই কথা নিয়ে কোন শিক্ষিত মানুষ দ্বিমত করতে পারে না। এই পয়েন্টটা নোট করবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা আমাদের নবীকে মেরাজ করেছেন 1 মাসে নয়, একটা রাতের কিছু অংশে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পুরা রাতে মিলে নয়, কেন করে এই একখানার গুদুর বুদুরে আসমান শেষ। আর কেন জোর হন না? এই একটুর ভিতরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, যাইতে 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 সিদরাতুল মুনতাহা, যাইতে যাইতে আল্লাহ যেখানে যেখানে নিয়ে গেছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সবকিছু ভ্রমণ করেছেন, কথা বলেছেন, অনেক কিছু। আরেকটু জোরে, আরেকটু জোরে। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এবার এই জিনিসটা আমাদের অনেকের বুঝে আসে না, ঠিক না? অল্প সময়ে এত কাজ কেমনে হয়েছে, এটাই তো। এই পৃথিবীর একটা সময় আছে না ভাইয়া? অনাতন হস্তদায় বুঝির, ঠিক আছে ভাই, শেষ করে দিস। না না না, পৃথিবীর একটা সময় আছে না? উর্মিকে যত যাবেন সময় তত মাতন না, সময় তত এন্ডে 24 ঘন্টায় উড়ে হ ঘন্টায় একদিন। দিন নির্ধারণ হতে সূর্য এন হদিন দেশ আছে 6 মাস সূর্যতা হয়। এখন বুঝিবেন, রমজান মাস আইলে বস সময় উনন দেয়, আর রোজা রাহিদে 12 ঘন্টা 14 ঘন্টা, কেউ কেউ রোজা রাহিদে 18 ঘন্টা 22 ঘন্টা। পৃথিবী মিতে আই রাহিদ দে 17 ঘন্টা, ইতে রাহাত 24 ঘন্টা বলো ও মাইলে ফিরের কিয়া এবার সূর্য পৃথিবী কেঙ্গুরি বুঝাইতাম। সূর্য প্রদক্ষিণ করেন না নগরের সোজাত মিদি আছে উনের ফার, একবার হনাম মিদি গিয়ে কেনা হম ফার আছে না নাই? বেশ কম আয়াতন মিকে যাইতেন নবাই যে হতান হোর রাইতুর কিছু অংশ মিদি আল্লাহ আর নবীরে মক্কাতুন আকসার লগি জেন্ডে বর্তমানে বিমানে যাইতে লাগে 3 হইতে 3.5 ঘন্টা, কিন্তু আল্লাহ আর নবীরে মক্কাতুন আকসার লগি আকসাদ মিদি জনের পরে আর নবী দিয়ে ইতিহানের পরে বেগুনুল্লাহ হতা হওয়ার পরে নামাজ পড়াই ইমামতি হইরে নামাজ পড়াই 2 রাকাত। সুবহানাল্লাহ। বেগুনুল্লাহ সাক্ষাৎ টাকাত করিরা আর নবী মিদিতুন আল্লাহর হুকুম উরুমিতে জাত আছে দুনিয়াতুন প্রথম আসমানে যাইতে 500 বছর লাগে। আরো জোর হন না। প্রথম আসমানাতুন দ্বিতীয় আসমান আর 500 বছর, 500 বছর, 500 বছর 7 500 বছর 5 7 35 3500 বছর, 100,000 ইয়ার পরেই 1000 বছর বাঁচতে হয় আর কেউ না জানি। কিন্তু নবী রাতি শেষ করে আইয়ারে আবার গুঙ্গি ফজর মধ্যে উড়িয়ে রে মক্কার বদলত হদ্দে ও অন্য না হালিয়ে রাতিয়ে প্রথম আসমানাত কেই তো
দ্বিতীয় আসমানত গেইত, তৃতীয় আসমানত গেইত, সপ্তম আসমানত গেইত, জান্নাত দেখিত, জাহান্নাম দেখিত। তো নবী হওয়াত আসেনি, ওইতে আশাত আছে। আবু জাহেল হদ্দেস ফলগি বাংলার ইতে ফলগি কিনলে হচ্ছে হত্যারণনি ইতে ফল ওগি দে যে জ্ঞানে হই ইনল দিতের জ্ঞান ইতে নু বুঝো দিন তার নবীর দোষ ন। আচ্ছা আয় যদি নু বুঝিন কি অনর দোষ ন ভাই, আয় যদি ভুল বুঝিন অনর দোষ ন তো ইতে ন বুঝো দিন ইতে নিজের জ্ঞানের হন্তি কথাকে বুঝো দেখছে না ভাই। আই নু বুঝুন মানে তো ইহেন ন যে অঙ্ক নাই, আই নু বুঝো দিয়েন হম পরিব দে মনে তো বীজগণিত আছে না বোর্ড ফকল আছে বীজগণিত দিলে দাদায় নাই বাংলার কেন যেমিতি মিতি সম্পাদ্য উপপাদ্য আছে না, সম্পাদ্য মোটামুটি উপপাদ্যের হতা হলিতে তাই রসায়ন হইলে মোটামুটি তাই পদার্থ হইলে তাই এতাল্লা বলে কি পদার্থ দরকার আছে না নাই হমতি আর ভিতরিয়ান হম পরিব মাতো না বাজে মাতো না। আচ্ছা দোষ কি আসলে কোরআন না আর হমতি কি কোরআন না আর হমতি না যদি কোরআন নামে চলাই দি তুলে তো না নিজের দোষ নিজে স্বীকার করো নিয়ে বুদ্ধিমানের হাস হতা হন ঠিক কিনা। এবার একখানা জিনিস বুঝিবার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে কিয়া এই ওয়াইজি নিয়ত শেষ হইতো না অন সাত দোয়ানত বইবেন না ওয়াইজিং গরিব তারিবেন অনে চাইলে কিয়া অন নবীর উম্মত দে অনতন হতাইন উত্তর দম ভরিব তো আগে জিনিস বুঝুন। এই সারা পৃথিবী এখন কিছুরে মানক না মানক বিজ্ঞানরে মানে পৃথিবীর সবচাইতে এখন দ্রুতগামী বাহনের নামল দি রকেট। আচ্ছা আজ এতন 200 বছর আগে মানুষ রকেট চিন্তা করছি না, কিন্তু এখন রকেট আছে না নাই ইয়াউনির দিক কি বলে সাঁতর দেশত বেড়াইতে যার বজনে কি বলে টিকেট হাডার ইতে বলে জায়গা কিনি ফেলিব কি রোড দেখা জায়গা কিনর হতে পৃথিবীর ডেস্টরয় হয়ে যাব তো হেতাল্লাই আই জায়গা কিনি দি ডেস্টরয় নই বেললে আগে এক সময় তারা নমাইতো এখন মানাতে পৃথিবী কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব ওনাকে হষ্ট হইতে লাগে না হতো আবাজ এই জিনিসটা কেন আসলে বুঝন তোর হারণ দিন নাস্তিক বাড়ি যার মধ্যে মক্কাতুন আকসা গই আকসা মিদি বো থাম গজি গরানোর পরে উড়ে গই বেগিন সাই চলি এসি ফজর তুটি হর আবু জাহিলে আসি যাইতে সময় আবু বকর সিদ্দিকুল্লাহ দেখা হই সিদ্দিক আকবরের হদ ওয়া তো নবী তো ফলগি হদ কিয়া হদ রাতে বলে ইল্লে ইন হদ আবু বকর সিদ্দিক হদ আন নবী হই না হদ তুই নুস না হদ তুন নবী হই তাই নিজের হান হইনি সিদ্দিক আকবর হদ যদি আন নবী হই তাহে আতুন হন দলিল দরহার নাই আই আবু বকর মানি লইলাম ইবের নাম ঈমান ইবের নাম কি জোরহান ইবের নাম কি অন ইতো একখান শিক্ষা কি অনর মা বাপ যদি ইমানি বিষয় ছাড়া দুনিয়াবি হন বিষয়ে হন একখান হতা হয় অনরে যদি কেউ হয় যে তোর বাপিয়েন হই অন হবে না আর বাপে হই না ও আর বাপে যদি হয় আই ফুয়াই বেল ওয়ারে আসি ইবাদব ইবে কি আম্মা হই না তো মা হই বউয়ের হত আম্মা হই না হই আম্মা হলে আই আসি কি আই আম্মা ফুয়াতে আম্মা না তাহলে আই নইস্তাম ইমানি বিষয় ভিন্ন জিনিস দুনিয়াবি বিষয়ের হতা হইতে মনে থাকবেন ইনশাআল্লাহ সিদ্দিক আকবরে মানি লই। আচ্ছা মানন একখান জিনিস প্রমাণ আর এক জিনিস ঠিক আছে না ভাই ওয়া যুবক কল একখানা মনোযোগ আচ্ছা নবী যে দাবিয়ান গজ্জি ইন কি আসলে মানিবের মতো না কারণ রকেট দিয়েও অল্প সময়ে সম্ভব নয় কারণ রকেট একখান জায়গা যাইয়ারে শেষ হয়ে যাবি ইয়ার পরে রকেটের ওই হামি বান্ন করে যে ওইন চলে এবার নচলে কারণ এই বেললে বাতাস লাগে ইকে হনো বাতাস জোরহন ইকে হনো বাতাস আর যেনটা বাতাস নাই এন্ডা হনো দিন অন্য চলে ইবে বাস্তব যেনটা বাতাস নাই এন্ডা ওইন আর অন্য জ্বলিলে হনাদিন ইঞ্জিন পাওয়ার পাইতো না উড়ুর মিকে যাইতো না তাহলে সাবেন রকেট যেন উড়ে নিচুতে ওইন মারে ঠিক না। এবেলসন কোরআন হত মজারোগ্য কিতাব হত শ্রেষ্ঠজ্ঞ কিতাব এই কোরআন মধ্যে আল্লাহ তাআলা আর নবীর মেরাজের যে আয়াত দি ওয়াই বেগুনের মনোযোগ আকর্ষণ করিস সামান্যজ্ঞ বক্তা সামান্যজ্ঞ আলেম সামান্যজ্ঞ প্রফেসরের 5 মিনিটের বক্তব্য যদি এত জ্ঞান গভীর হয় কোরআন ইবে তো আল্লাহর কালাম ইবে জ্ঞান কেন তাইতারে আমি প্রায় সময় একখান হতা হই বজ্জনা হদওয়া কোরআন মিদি বেগিন আছে হন্ডে আমার দিয়ে আছে ও ভাই
কোরআনত কিছু আছে যে প্রকাশ্য, কিছু দিয়ে আকারে, কিছু দিয়ে আল্লাহ ইঙ্গিতে, বেগিন বিস্তারিত না হয়, বিস্তারিত না হওয়া দিয়ে না আল্লাহ আরো দয়া করছি দে। এবার শুনুন, বেগিনে যদি আল্লাহ বিস্তারিত কোরআনত দিত, কোরআন এবার হত্তর হইতো, খতম দিতে না। হ্যাঁ, আল্লাহ বাসাই দে। এত্তরি বেড়ে নভরির, এত্তরি বেড়ে হনে বরদ দে 30 পারাইবে নভরির হন্ডবা 500 পারা বরদ দে। ইয়া হয়তো ভাই কোরআন শরীফ পানো চাই এনে কুদুর যাই লইছি, ইয়া ইয়া বলে ভাই কোরআন শরীফ পানো চাই, ওডো তুই আয় তুই আয় তুই আয় তুই আয়, এ ব্যানগারে কাল্ল ইসলাম পৃথিবীর বুকুত ইসলামের মতো সুন্দর আর কিছু বিশ্বাস করুন, কিচ্ছু নেই মধ্যে। আচ্ছা সব দেখুন ব্যতিক্রম ইসলামের একটা অংশ না, ঠিক আছে না, বললে সব বললে না আমি না ফললাম না কথা বলতে অনেকখানে সবুজ হয়েছে দেখতে কেন সলিউশন হয়ে যাবে। দেখতে কেন সব কি সুন্দর লাগে, অভদ্রতা উশৃঙ্খলতা নাই, দেখতে কেন অসুন্দর নাই, দেখতে কেন আদব আছে, জুমার দিন বেগুন যাতে মসজিদের মিকে যায় সবসময় তো জানো, আজ আগামী জুমার দিনে হাতাম রাইবেন যাতে মানুষ জুমার মিকে যাবে, অনেকখান শুধু বাইরে থেকে চাই থাকলে মানুষ মসজিদের মিকে যাবে অনেক দেবেন দিকে দেখে আমরা ফেরত করে গিয়ে নামাজ তো পড়ার মসজিদে ঢুকে আল্লাহ আকবার পড়ে ফেলাম, এবার যাইরা মসজিদে দেখা কাজ করিবেন, এখন আপনি দেখেন কেউ একজন নামাজ পড়া দিতে খুশি দিতে হবে চাইতে হবে, নামাজ পড়া দিতে মন খুশি হয়ে যাবে না সুবহানাল্লাহ, হ্যাঁ বই অনেক বলি চাই ইতে যাতে সিজদা যাব মানে শুধু চাইতে হবে সিজদা কি মানে দেখবেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা দৃশ্য মানে চাইতে কিন্তু অন্তরিয়ান মনে হয় সুবহানাল্লাহ। ইসলামী বেআইন ও পরিমাণটা এটা অতিরঞ্জিত বাড়াবাড়ি নাই, জোরানা বাড়াবাড়ি নাই, ঠেলাঠেলি নাই, ইসলামী ধর্ম হইবে জিবা হবে নিজে না হবা এর মানুষের হবা সুবহানাল্লাহ, ইবের নাম ইসলাম নাম করে হন সুবহানাল্লাহ। ভাইয়া মনোযোগ আছে না মারত স্ট্রং না হনো আল্লাহ ইয়ারা বেকুন বুঝিবার তৌফিক দান করুন, এই বাজার যত শক্তি আছে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Muhammad। Sahih baca satu shukti আছে subhanallah মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঈসা নবী বলে বাপসারা দুনিয়াতে এসে ঈসা নবীর বাপ নোয়া ছিল কিন্তু দুনিয়াতে এসে হযরত সালেহ আলাইহিস সালামের মৃত্যু বলে ও পাথরের ভিতরে তুলুয়া ওট বাইরে দে মাসর ফেস্টর ভিতরে বলে 40 দিন তাই এর ন মরে দে হযরত ইউনূস আলাইহিস সালাম এন্ড মাশাআল্লাহ হইউন না এন্ড কি হইউন ওনে সুবহানাল্লাহ क्या আলহামদুলিল্লাহ নহন আলহামদুলিল্লাহ নহন নাউজুবিল্লাহ নহ ইন্না লিল্লাহি সুবহানাল্লাহ কহিন তার ভাই হদ দাও ভাই
ফরলাহা ন জানিলে হন জাগাত কি ফিট গরম পরে দু জানি তো সুবহানাল্লাহ মানুষ নিয়ত ফিট করে এর দুর্বনত রাখুন যে ঘটনান বাস্তব সত্য কিন্তু ইয়েন কেনে গত্যি এনারা কেউ ন জানি এন্ডারা হইতে সুবহানাল্লাহ ঘটনা কি বাস্তব ফোন না বাজে বারে ঘটনা কি কিন্তু কেন ওই ন জানি এন্ডারা কি হই দি কেন জোর হন এন্ডারা কি হই এন্ডারা কি হই জেন্ডে ঘটনা বাস্তব ওয়া কেন করি ও ভাই হইতো ওয়াইজের মাঝখানে দৃষ্টা বুঝি কি ঘটনা বাস্তব কিন্তু কেন নারা না জানি ইউনুস নবী মাসের ভিতর ফেডার ভিতর 40 দিন আসিল না সা কেন আসিল হ আল্লাহর কুদরতি নাই জানি না ভাই জানি দি শুধু আসিল এন্ড ওনারা কি হইন সুবহানাল্লাহ হন্ডা ওনারা কি হইন তাহলে সুবহানাল্লাহ হন্ডা ব্যবহার হয় জেন্ডে ঘটনা বাস্তব কিন্তু কেন ইয়োবাজি কিচ্ছু না জানি এবার আল্লাহ আর নবীর মেরাজের হতা সারা কুরআনত উগ্র সূরা মিদ্দি সূরা বনি ইসরাইলের প্রথম দি আল্লাহ আয়াতিবে হদ দেখি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা এই মেরাজের হতা হইতো যাইরে আল্লাহ প্রথমে যে শব্দ ব্যবহার করছি ওনারা কেন খেয়াল করছো না এই আয়াত তো আবার ফরির ওনারা খেয়াল করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ আর নবীর মেরাজের ঘটনা আয়াতের মধ্যে হইতে যাইরে প্রথমে আল্লাহ সুবহানাল্লাহ হইরে শুরু করছে সুবহানাল্লাহ বুঝছেন হতা যেহেতু কোরআন আল্লাহ মাশাআল্লাহ না হয় ইনশাআল্লাহ না হয় আল্লাহ তো সুবহানাল্লাযী সুবহানাল্লাযী আগে নিজের হতা হর তারপর হতে আসরা বিআবদিহি ইবের বান্দারাই বেলগি এবার বান্দার মনোযোগ যাতে নবীর মিককে বজ্জনা প্রশ্ন করেন আমাইন কেন সম্ভব এক কোরাইতে কেন সম্ভব হনক বিমান নাই হন রকেট নাই গেই তো কেন কেউ মানের কেউ নমানের কেউ মানের কেউ নমানের কেউ মানের কেউ নমানের কেন নজর হারমিককে বান্দার মিককে নজর হারমিককে নবীর মিককে এতাল্লাই এবার আল্লাহ হতরাতিয়ে নবী ভারি বলে না ভারিবি আল্লাহ তোরা টেনশন আয় আল্লাহ ভাইজুম না হ আল্লাহ তুমি চাইলে তো একদিন পারিবে কোন ফায়া কোন হলে ওই জায়গায় রাত দিন ওই জায়গায় দিন রাইতে তুই পারিবে আল্লাহ দান নবীর মিককে নসাইস হনে গিবের মিককে নসাস হনে লগিবের মিককে সা সুবহানাল্লাহ হনে জারি নসাস হনে লই জারি আনসা এবার বান্দার নজর বেগুন নবীর মিককে তুন গুরিয়ে রে আল্লাহ রহমতের মিককে গি এবার বেগুন হদ কাহিনী সত্য বেগুন হদ কাহিনী বাস্তব নবী মেরাজ গজ্জি আল্লাহ নবীরে মেরাজ গড়াই জান্নাত ভ্রমণ গড়াই জাহান্নাম ভ্রমণ গড়াই সিদরাতুল মুনতাহা গেই রফরফ তুটি লা মাকানাত গেই বেগুন সত্য কিয়া নজরিবে আল্লাহর মিককে গেই দে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে কাসিয়া ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ শামশাহ মদিনা জিন্দাবাদ আর নবী মেরাজ পাই না ইয়া নার আল্লাহ খুশির খবর স্যার নবীর মেরাজে যারা যারা খুশি বেগুন একবার হ সুবহানাল্লাহ আরেকখানা জোর হ না সুবহানাল্লাহ रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है रहमत वाला आया नबी है धूम मची है উচ্চ আওয়াজ একবার হন মারহাবা সময় হতক্ষণ একখানা যারা হন না সময় হতক্ষণ একখানা জোর হন সময় হতক্ষণ বেগিন ভ্রমণ করি চলে এসছে এবার আর উদ্দনের পক্ষে টাইম ধরি রাখুন সম্ভব জোর হন না আল্লাহর পক্ষে জোর হন আল্লাহর পক্ষে এবার হন বরহদ দিবের মালিক হন আল্লাহ এবার বরহদ জিনিসটার মানে কি কেন বুঝুন বদ্দা একখানা খেয়াল করুন ওনার এলাকার মধ্যে 500 জন মানুষের দর দিলে হানা হদ্দুর করিবেন 600 হন না বাজি দর দিন তো হতো হানা করিবেন দে কিয়া হদু নান বেকুব আছে একজনও দর দিলিতে 5 জন লই যাবি না ওনারা এন্ডা নাই তো বাজি
ওয়া জিন্দা মানুষ তাইলে আওয়াজ দাও মরাজম চুপ করিতা হয় ইয়ানা মনে হতে জিন্দা আছো নলে তো লাগাতে বেগু মরে গিয়েও একজনেরও দর দিলে 5 জন জাত দিল আছে না ইল্লে কিছু মানুষ আছে তারা জানি দে তার লাই 500 দর দিল আচ্ছা বস সময় ভাই অনারাতুন দেখুন না সনসাই 600 মানুষ ন 800 মানুষ হনর পর হানা কিছু বাঁচি গিয়ে দিলে ওই না এত ওনারা কি হন কি ওই আচ্ছা বরহতই মানে কি জিবে বস্তি আসিলিবে নিজের ফকটর টেয়া দিয়ে চলির বস্তা 3 আনিবে দিই মানলাম ও তইলে মনে কুরো 3 আনিয়ে নিজের ফকটর তো টেয়া দিয়ে দিই তো বরহত মানে কি আল্লাহ দিয়ে দিবি কি বরহত দিবি কি হ্যাঁ হয়তো আমি বরহত দিবি জিনিস কি হালানা দলা লাম্বানা বাইটে মডার্না সি নিবি কি এই হদ্দ না জানে এই এনা না ঠিক আছে মানে বাঙালি মানুষ তো না কিছু জোর করিল হইম দে এই হানা 600 জন হাইতে পারিব কিন্তু বাস্তবতা দেখি 1000 জনে হাইয়ে আরো কিছু হয় না ভাই এবার আরা কি হই মুরব্বী ওয়া বরহতই মানে কি হত্যারণ নি 600 জনের হানারে আল্লাহ 800 জনের পেট ভরাই দি সুবহানাল্লাহ ইবে কেন হইল যে মানুষ ফ্যাট বইতে 3 প্লেট লাগদু ইটা আধা প্লেট হওয়ার পরে হানা বাঁচেন না মানুষ বাড়েন না মানুষও বাড়ের হানাও বাঁচের মানুষও বাড়ের হানাও বাঁচের মানুষও বাড়ের হানাও বাঁচের ইবের নাম বরহত হানা কিছু বাকি তাই গিয়ে না জোর হন না কিছু বাঁচি ন তাই তো আরা হইতে বাজি বরহতই আল্লাহ হদ্দে যে আন নামে শুরু করে ইতের হানা তাই বরহত দান করি ইউতুগ্য মাসালা মনত রাখবেন ওয়া কমিটি কলবত মাহফিল কমিটি এন্ডা আছো কেন খেয়াল করুন যে হাম্মান আল্লাহর নামে শুরু হয় ইন হনদিন বেজ্জুতি নয় সুবহানাল্লাহ মানা রাখবেন জিয়ান হাম্মান আল্লাহর নামে শুরু হয় ইন হনদিন বেজ্জুতি ইয়া আল্লাহ ইবে গনি দে ইবে তন দুনিয়ার কেউ নেই এবেল অনর মাহফিলত মিদি অনর আত্মীয়তার অনর দাওয়াত মিদি মানুষ হলদি 500 জন কিন্তু অন দেখতে লাগে কিন্তু 800 জন গি বেজ্জুত যে ইমফানলার বেজ্জুত যে ইমফানলার মনে মনে কান ভয় নাই এখন মিদি হানা বারণ্য আছে না ইতের হইবেন যে তুই উঠ অনে অজুয়ান গড়িয়ে আইবেন পুরা দেখাইলে ন করিবেন উদ্যান করিবেন কিছু যে দূর আড্ডুকে কিছু করি করি বিসমিল্লাহির রহমানির রহিম হই আল্লাহ ইজ্জত রক্ষা করো হইয়ের বাড়া শুরু করো হতুন হানা আইবেন তত চিন্তা কিন্তু খবরদার ডাক না উল্টাইও ডাক না উল্টাইবে এখন এখন আর বদ্ধকলতন মনত পড়িব ওই খন্দক কনঙ্গের সময় আল্লাহ রসুলের আইয়েরা সাহাবাগ দর দিই না ইয়া রসুল্লাহ আর গরম মি দেখা না হানা তিবের ঘরত আসলে মাত্র 3 জন না 4 জনের হানা আরি তিবে মনে মনে যাই আস্তে আস্তে নবীর হদ নবী মনে আরেকজন 2 জন আইন না আর ঘরত হানা কারণ এন্ডে যেতুন সাহাবা আছে বেগুনের হাবাবের মতো আত্মন সামর্থ্য নাই তো ইবে দর দিয়ে দে নবীরে নি আর ওয়ারা কয়জন 2 জন উগ্র চল বেগুনে মিলিয়ে খাইব হয় গরুটি নবী হঠাৎ করে হদ ওয়া সাহাবা ইয়ো দত আছে দত আচ্ছা এখন জিবে দত দিবের মনের অবস্থা কি আয় হাই হানাত হাবাইতে জুন 10 ইয়া হাইদ 1000 2000 3000 হাজার এখন ইবার কিছু হ্যাঁ অন হয় না অন হয় ইন হলে আদব আই দন হলে কি হইতাম তোমার দত দিদি তুই আবার ইতার রাখা দেখতে লাগবে কিন্তু সাহাবাই হদ দে বাজের না মাতন যাইতো যেহেতু নবীর জবান তুম বাইরে আর আন নবী নিজের মুখে হন হতানো হয় আল্লাহ হয়তো হওয়াই দেহে তাল্লাহ হই আচ্ছা বই বেকেন গড়ের শান্তি আসলে কি টিয়ার ভিতরে নাকি গড়ের ভিতরে নাকি দালানের ভিতরে নাকি গাড়ির ভিতরে নাকি ব্যবহারের ভিতরে এখন বুঝিবেন ইবে গড়ত আসছি বউর হত বউ হানা হদ্দুর আছে অদে রুটি টুটি যা আছে বেগিন মিলিয়ে রে 3-4 জন রয়ে যাব অদে হাম তো কেন কি অদে কি আয় দত দিয়ে 4 জনরে নবী সহ 4 জনের
অল্প জন হয় একজনের, কিন্তু নবীতে এখন বেগুনের দর দিবিলি এখন কেন গুজুম বউনি হতে তোমার কে তো টেনশন করো পরে জিবে দর দিবে জানে ইবের খোদাই জানে জিবে দর দিবে জানে ইবের খোদাই জানে। আর তোমার কি আর তো গোলামি না গুজুম দে বাদ দাও। ইবেন নামল দি তাওয়াক্কুল, ইবেন নামল দি ঈমান। রাস্তা দিয়ে যাইতে লাগবো টিয়াজি কি এনটেন জীবনত বহুত বিপদ কেউ কেন করে ওই দিন না জানে আর আল্লাহ আছে বেটা আল্লাহ জান করে মাছ ভালে আল্লাহ মারেলে আল্লাহ ইবেন নাম তাওয়াক্কুল। ওই শোন একবার তারপর আল্লাহ কেন করে তারপরে না চাইবে আর তো একবারে ওই কিছু দিবের আগে ফাইবের আশা করি এটা লারা না ভাই দিও ভাই ঠিক আছে না। ওই আরা সিডিঙ্গা ভাষা হতা আছে কিছু পেতে গেলে দিতে হয় ইয়ান তো দুনিয়ার ক্ষেত্রে ঠিকই মানো উকে কে না মানো ইকে কি হর হত্যারনি পাইব দিবাও আমি পাইমো তুই আরে দিব আল্লাহর কিছু দিতেন না ওরা এই লাগি। আচ্ছা বেগুন আসছি না বেগুন আসছি না হানা সামনে দিয়া গি না রসুলে কি হর ওয়া বর্তনের ভিতরে রাহ আল্লাহর নামে দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হবদ্দার উল্টাই নসাইও দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত সুবহানাল্লাহ না হর দৈন্যে দে আছে সৈন্যে সাত আছে দৈন্যে দেওয়াত আছে সৈন্যে সাত আছে হারণ সৈন্য নিবে তো জানেন হজনের উত্তরে সল উগ্গর রান হওয়ান জোর হন না আর রসুলে ওয়া কেনা কেনা আর রসুলে একদিন ওই রান মোবারক হার একখান গ্রহণ করছি হ্যাঁ হয় হার হইতেন নবাজ ইন সলর ভাগ্য দে আর নবী যে ইবেরে আতত লই সুবহানাল্লাহ না হর ইন সলর ভাগ্য দে সলিবে আর নবীর আতত দিতেজি হাইয়ে দ্বিতীয় আরেকখান ওয়া আরেকখান দ আরেকখান দি 3 নম্বর আরেকখান নবী তোয়াই আরেকখান দি 4 নম্বর আরেকখান তোয়াই আরেকখান দি হওয়ান গি সলর ট্যাং হওয়া মানে রান হওয়ান সারগে এবার আর নবী হদ আরেকখান দ এন্ড হঠাৎ করে সাহাবা দিয়া রাসূলুল্লাহ সলর টান তো সারগে না তো নবী হদ দে তুমি যদি হতান ন হইয়ের শুধু দিয়াত থাকতে কিয়ামত পর্যন্ত শুধু রানে বার হতে থাকতো সুবহানাল্লাহ আল্লাহর কুদরত ইবে কি জোরহন নাই বা কি উনন ইসলাম বুঝতে গেলে বেনুতুন বেশি দরকার হল দিল এর আবদার গান মনত রাখবেন ইসলাম বুঝতে গেলে আল্লাহ নবী কোরআন হাদিস বুঝতে গেলে বেনুতুন জিন বেশি দরকার ইন হলে পরিষ্কার একখান দিল পরিষ্কার একখান দিল পরিষ্কার দিল দিয়ে না সাইবেন কঠিন জিনিস সহজ হয়ে যাব। আচ্ছা বেগুন এসছি না হানা হান না সৈন্য সাইতে কি দৈন্য দিতে আছে সৈন্য সাইতে কি এবার সাহাবাই হদ্দে কি হান্ড বেগুনে হনর পরে যে 4 জনের হানা তাই কি এবার হন রুটি বানাইনে ভদ্দুর বানাইতে 5 জনের বানাই 6 জনের বানাই তাইলে না বানাই তো মাল মিটার তো কিচ্ছু আল্লাহ হদার হাবিব মুস্তাফা জাদে সুবহানাল্লাহ রজুর হন না সাহাবাই যাতে মনে মনে চিন্তা করেন আল্লাহ হদে তুই কে চিন্তা করর আর নবী দাওয়াত কবুল করজি দাও না মেহমান দ্বারা আয়া না গজুম তুই তো বাহানা তে নবী বের বন্ধন অনে অনত গিলা তো টেনশন করম পড়ত শুধু কানেকশন না লাগাও না ও আল্লাহ আই তো আল্লাহ লাগাই দে কানেকশন এবার দেবেন আল্লাহ এন ভাবে দিব তো সিরিঙ্গা হতা জীব হয় রে আল্লাহ জানতে দে সপ্পর ভাড়ি দে হয় না সিরিঙ্গা ভাষা হয় না আর আল্লাহ যেদিন না দেয়া শুরু করিব লইয়ারে কল ফাইতানো ইল্লে করে দিব দে আল্লাহ নদের দেই অনেক প্রকার রহমত আল্লাহ নদের দেই অনেক প্রকার জেন বৃষ্টি কি রহমত ফসল উঠতে গেলে বৃষ্টি লাইব রহমত গাছ উঠতে গেলে বৃষ্টি লাইব রহমত এবার এই বৃষ্টি যদি 24 ঘন্টা দিয়া তাই এত অনত বসে বন্ধ এবার হনো নাম নিশানা নাই এবার আর আনা না বাট পারুন এজন্য মাথা তো বাট পারুন আর আনা না ওয়া ফাইলো নারাস না পাই এত আল্লাহ আল্লাহ নদ দে মনত তাইব না এখানে জোর হন না মনত তাইব না তোর নবীরে আল্লাহ মেরাজ গড়াই না গড়াই আল্লাহ নবীরে মেরাজ গড়াই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ দেওয়ার বান্দা আর নবীর মিকে নসাইও
আয় আল্লাহ লই যাই দিয়ার কুদরতর মিকে স নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আবাদার নবী এসছি না, জোরহন আসছি না। আয় এবার শিক্ষিত সমাজ যারা প্রেমিক আছে ওনারা তো কেন মনোযোগ আকর্ষণ করে দি। নবী জেন্ডায় আল্লাহ লগিয়ে এখনো দুঃখ আছে না, অশান্তি আছে না? কেন জোরহম পরে অশান্তি আছে না? ফেডর খানার হষ্ট, তাহার হষ্ট, গুমুর হষ্ট, অপমান, যন্ত্রণা, রোগ, বালাই, হষ্ট কিচ্ছু নাই। তো নবী ছেলে তেন তাই যাইতে তো বুঝন আল্লাহর হতা। নবী যদি আল্লাহর হয়তো আল্লাহ যাইতেন না থাকুম, কিন্তু নবী ন হয় তো বেগ গুনে যাতে হর নবী কেন মেরাজত গেই আশেকে আওয়াজ দিয়ে হতে ও নো নো গেই দিন অবাক কর নয় ওই শান্তির জায়গা ভালাই আওয়াজ যে হস্টের জায়গা ছুঁই দিতেছি ইয়ে নেই তো বড় অবাক কর বিষয়। এবার কিল্লে ফেরত আসছি উনন এন্ডে জান্নাত আছে না? জোর হন না ওয়া নবীর উম্মত যারা আসন শেষ ভালো যার সব ভালো তারা আছে না? কেন বড়দান জান্নাত আছে না? সুখ আছে না? শান্তি আছে না? রহমত আছে না? দুঃখ আছে না? দুঃখ আছে না? কষ্ট আছে না? যন্ত্রণা আছে না? বোক আছে না? পানির ত্রেস আছে না? মাইরের ডর আছে না? হামলার ডর আছে না? রক্তপাত আছে না? গর্ভাঙ্গন আছে না? কোনো টেনশন আছে না? কোনো কিছু জান্নাত, সুখ, শান্তি, বেগিন, তারপরও চলে শিখা রসুল হাতের বেগিন আছে আর উম্মত তো নাই। সুবহানাল্লাহ তাসবির হলেন তো না ইয়ান উনি যারা তো সুবহানাল্লাহ বাইন রাই তো ইতার লাফসুস লাগত কারণ হাসরের ময়দানের মধ্যে মন না চাইলে অনতুন সুবহানাল্লাহ হম পড়িও। আরে সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। বুঝুন ইসলাম থৈর্য শিখাই, ইসলাম প্রেম শিখাতে প্রেম। ইয়া রাসূলুল্লাহ অনেক বেগিন সারিয়া চলি সুন্দর হদৌড় বেগিন আছে মত নাই তো আর আই নবী জান্নাতর ফল ন আই উম্মতুল্লাহ ফাকলাম। যদুন ওলামায়ে কেরামর এই পর্যন্ত ওয়াই শুনুন আন নবী যেতে হাইন্দি ফোয়াল্লাই হাইন্দি মাইয়াল্লাই হাইন্দি নাতিল্লাই হাইন্দি উম্মতুল্লাহ যতবার দোয়া করছি নিজের সংসার হলে দোয়া, সম্পদ হলে দোয়া, উম্মত হলে দোয়া। এদিন হাদিস ফরি ফরি বাজে আর চকুত ফানি ধরি ন পারে আমি অল্প জ্ঞানী মানুষ বেশি কোনো জ্ঞান দেয় না আছে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাতে দোয়া করার দে আল্লাহ হাসরের ময়দানের মধ্যে তো আর উম্মত বেগুন তাইবো বহুত ক্যাটাগরির উম্মত তাইবো আর হাসর গান আর উম্মতর জুন গরিব গরিব আছে উম্মত অনুরওয়ারে আরে রাখো তাই ওয়া হতা আই নবীরে বড় লোকল্লা না রাখো টিয়াওয়াল আল্লাহ না রাখো ইমানদার জুন গরিব গরিব আছে ফি জুমরাতিল মাসাকিন আর উম্মত বিতু জুন গরিব ইতার আল্লাহ আরে রাখো আল্লাহ। এই হাদিস ফোরানোর পরে জানানোর পরে গরিব কল হবু তো মাইলে ফিরে ভালোই দে বাজে টিয়া ন দে আল্লাহ গরিব হই দে বালা অন্তত হাসর ময়দানত নবিল তাইতে জম ঠিক কিনা। কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা। উচ্চ আওয়াজ একবার হন সুবহানাল্লাহ আরে কেন জোর হন না সুবহানাল্লাহ। নবী আল্লাহ ইসি না এবার লাইন ইয়ে তো মাসালা মনে তো আইবেন আল্লাহর হুকুম ছাড়া কিছু হন হবে নবী এসি তাহার হুকুম নবী গিয়ে দিয়ে আল্লাহর হুকুম কেন জোর হন নবী আসছি তো আল্লাহর হুকুম
এবার এই নবী কি হন? হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। ও উম্মত, আই নবীর মেডির উদ্দিত অনিয়ন তোমার আল্লাহর রহমত। আই নবী মেডির নিচে জনিয়ন তোমার আল্লাহর রহমত। আচ্ছা, মেডির উদ্দিন নবী আছে রহমত তো বুঝিলাম, মেডির নিচে তাইলে রহমত কেন হইল? আজিও যদি নবী এখন পর্যন্ত থাকতো, কোরআনের আয়াত নাজিল হইতো নাকি নইতো? রহন না, আয়াত কি নাজিল বন্ধ হয়ে যেত না? সলাপ থাকতো না? এ কোরআন শরীফ ৭০ হইতো। ১৪০০ বছরে কোরআনই ৭২ হইতো। কল্পনা করা যান না? আল্লাহ নবী হদ নাই যাই গুই তোরা রোগ ছোড়ো দিজের এবারে দড়ি রাইস আর নাই তাইলে জিব্রাইল আত্মা আইব, আইন ফাল্টা আত্মা আইব, তোরা জীবন কঠিন হয়ে যাব। এবার আইন অভিযার গুই শরীয়ত শেষ হয়ে গিয়ে তার বাড়াইবারে সুযোগ নাই, ক্ষমাবেরও। এখন যে 2023 সাল 1400 বছর আগে কি এক না? এখন নবী তাইলে সিস্টেমই নতুন নতুন না পাল্টাইতো। প্রত্যেক দিন আরাতন, প্রত্যেক দিন ভাবে নতুন ভাবে বৈশাবম হইতো, নতুন ভাবে শিকম হইতো, এক দ্বারাই চলিন না হইতো। কোরআনও যেহেতু তো বড়, হাদিসও যেহেতু বড়, মানুষের জীবন না যেহেতু তো কঠিন। এতাল্লাই নবী হদায় তাহন তোমার আল্লাহর রহমত, দুনিয়াতুন জন তোমার আল্লাহর রহমত। ইয়া আই আইশিদু আল্লাহর হুকুমে গেই দো আল্লাহর হুকুমে। আর আল্লাহর হুকুম কোনদিন ভুলই না পারে। কেন জোরে হন সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাই একল আওয়াজ দিয়ে হন, আর নবীর ভিতরে যা আছে বেকিন দিয়ে হনে হদ্দুদ দি জদ্দুদ দরহার বুঝুয়া হতা হদ্দুদ দি। এবার হদ্দুদ দরহার যে দি বেজানে, যে ভাই বেজানে অনদাই নমাতে তো আরো জোরে হন না। অনদাই যে দি বেজানে, যে ভাই বেজানে আয়ুদ্ধ অনে অনুমান করে সহ্য করি তাই জুন সঠিক জায়গা পর্যন্ত পৌঁছন সম্ভব নয়। বাজি উইতে তুন কোটিপতি সে হটি আছে কোন চাই হাজার হাজার কোটি নিয়ে আহ দিলে হইল হইতো না বরাবর হ গিদের ফিয়াস নাই জানতাম তুই আর একা বুঝার কর। যে কম্পিউটারে যা হিতে অত না জানে আর না পাসওয়ার্ড ছাড়া ঢুকন ন যায়। ঠিক আছে না বাজি? তাহলে নবীর ভিতর জিন আছে দিয়ে হনে হন আল্লাহ জীবের দেওয়া বুতর হনো ভুল, জীবের বাসাই থনো ভুল। তার মানে আল্লাহ এনগ্য নবী বাসাই গজ্জি দে জীবে আল্লাহ বাসাই গরনের হারও নেই। এন্ডার হনো অবকাশ রাইবের হনো সুযোগ লা রাইবা ফি কোরআনুল কারীম। এই কোরআন যার উদ্দিন আজিল ই বলা রাইব। আর কেন জোর হম পড়িব? কারণ অনেক কোরআন মধ্যে যদি আইব ধরন নবীর ভিতর আইব, নবীর ভিতর যদি আইব ধরন কোরআনের ভিতর আইব। কারণ কোরআনে আল্লাহ আরো ন দে অনর ন দে নবীর এদুর কি বুঝতে আসছে না বাজি? এবেলাইন আর জাগালে হজ্জে আছে না আতন না ঘরত দেওয়াল লই টিয়া লই কেন জোর হলে খুশি গাড়ি লই বাড়ি লই ইয়ান লই দোয়ান লই সূর্য লই বাতাস লই বৃষ্টি লই সান লই জোয়াল লই ক্যা মানুষ সহ্যে উদ্দুর গরিতারে জেদ্দুরিবের পরিবর্তন করার ক্ষমতা তাহে বুঝছেন হতাম বুঝছেন অনারা আরলে সহ্য করতে পারবেন। ও মোকারাম বাড়ির সর কে ইবের সরাই আর বয়বের ক্ষমতা অনর্থন আছে দে। এবার একজনের আজরাইলাইরে জান লই যার গোছাই সহ্য করা চাই এই ননিস সহ্য চলিব না? তাহলে সহ্য গরিবের একখান লিমিট সীমা অনেক জায়গালে সহ্য করিতে পারিবেন কিন্তু মেঘলই সহ্য করিতে পারতেন না। কে ইবের অনর ক্ষমতার বাইরে। কোরআনই বো আনার ক্ষমতার বাইরে, ইসলাম আনার ক্ষমতার বাইরে, আল্লাহ আনার ক্ষমতার বাইরে, নবী রাহমাতুল লিল আলামিন সহ সমস্ত নবী রাসূল জান্নাত জাহান্নাম আনার ক্ষমতার বাইরে। ইবেলে সহ্য করেন না বোকামি ছাড়া কিচ্ছু না। বুঝেন না বাড়ি বাংলার এবার উনন সাইকোলজিক্যাল সাবজেক্ট আছে না ভাই? ইবের অনস্বীকার চাইলে গড়িতে তেন না। আর ইবে যদি অনস্বীকার করেন নতুন ভাবনা জঙ্গ পড়িব।
ইসলামী বেআইনজ্ঞ কোড অফ লাইফ পৃথিবীত হনকান কিছু সেক্টর বাদ ন দে বেগিন ইসলামের ভিতর আছে ডর করি হন শেষ শতান হই রায়ন অর্থন বিদায়লুর নবীর শান কিল্লে গাইবেন কিল্লে মানিবেন আল্লাহরে মানন না জোর হন না আল্লাহরে মানন না এবার নবীরে দিয়ে হনে নবীরে দিয়ে দে আল্লাহ আল্লাহ দিয়ে দে কি নারাজ হই দি না খুশি হই দি বাস শেষ অতিরঞ্জিত গরম যাইব না আবার হমন যাইব না আল্লাহ যে দূর দিয়ে দূর তা আরা কি জানি না হদ্দুর এতাল্লা আরা হইম দেখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ও আল্লাহ তুই যে নবীরে হাবিব বানাইও ই বিরুদ্ধে তুই দরুদ পড়ো ইবের হক আদায় করিবের ক্ষমতা শুধু আরা না বেগুন আরা কেতন নবী আর আল্লাহ যেদিন হাইন্দি এক ফোঁটা চোখের পানি হক আদায় করিবের বাকান আব্দুল্লাহ আব্দুল্লাহ গুনাগারি বেরি সুবহানাল্লাহ হন না তো নামাজ পড়লে শুধু জান্নাত পাবেন ইয়েন বাজে এক সাইডে রাখুন নামাজ পড়লে সোয়াবিন এক সাইডে রাখুন নামাজের যত ফায়দা আছে দুনিয়াবি ফায়দাও আছে তোর মধ্যে একখান ফায়দা কি হত্যারণনি যে নামাজের মধ্যে যত বেশি মনত্তুন আল্লাহর দরবারে সিজদা দিব ইতার মান ইজ্জত সম্মান তত বাড়াতাইব যে যত বেশি মনত্তুন আল্লাহর দরবারে সারেন্ডার করিব তার রিজিক তত বেশি বরকত বাড়াতাইব সুবহানাল্লাহ আর সবচেয়ে বড় নিয়ামত এই অশান্তি জাগান শান্তি তাইব অনদিন ওনারা খেয়াল করছো না হই না পারি অজু বানানোর পর একখানা খেয়াল করিবেন হালি একখানা যদি অজু বানানোর পর আমি অদমর হত মনত পর একখানা খেয়াল করি কেউ ফৌরুদ বানায় কেউ ফাইবুদ বানায় জেন্ডা বানায় অজু বানানোর পরে দেখবেন যে নিজের ভিতরে একখানা ফেরেশ লাগে একখানা খেয়াল করছো অজু বানায় যাতে শেষ হয় এতে তুমি কেন জানে কেন পবিত্র ফ্রেশ লাগে এতে যদি কেউ এরা ইতারা মারছো না ইতারা খুশি মারছো না কোষা লাগবে না খেয়াল করি চাই না অজু বানানোর পরে অথচ আরা গুনাগার কিন্তু অজু বানানোর ওয়ান একখান রিয়েক্ট আই আর যেদিন না মনের অজু বানাই ফেলে তেজুম পানির অজুতুন দেহর অজুতুন যেদিন না মনের অজু বানাই ফেলে তেজুম কদ আফলাহা মান যাক্কাহা সুবহানাল্লাহ আল্লাহ আর বেগুনের হাজিরি কবুল করুক আল্লাহ এই কমিটি যারা আয়োজন করছে বেগুনের কবুল করুক আগামী বছর ইয়াতুন আরো সুন্দর করে আয়োজন করিবে তৌফিক একা হতা হইবি নামাজ সান বাদ দন যাইতো নু বের ফাঁকে হইল হইবেন দা আল্লাহ আমি হাজিরি দিতাম আসছি তোমার দরবারত কবুল করলে করো ন বললে নাই তোমার ইচ্ছা আমি গোলাম হাজিরি দিতাম আসছি না ডিউটি আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো আমিন ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ